প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে যে লোকেশনটা দেখাবো ওই লোকেশনটা একদম ইউনিক হতে চলেছে। কারণ এই লোকেশনে হয়তো আলাদা কেউ ভিডিও বানিয়েছে, আমি জানি না। আমি কিন্তু আপনাদেরকে একদমই ইউনিক টাইপের দেখানোর চেষ্টা করব। আমি এখন যে জায়গায় আছি এটা কিন্তু শঙ্করপুর থেকে খুবই কাছে একটা ভালো লোকেশন। এই পাশটায় দেখুন দর্শক, এই পাশটায় পুরো জঙ্গল দেখতে পাচ্ছেন। এই দেখুন, এই পাশটা পুরো জঙ্গল আর এই পাশটাও পুরোটা জঙ্গল, পুরো একদম যেন মিনি সুন্দরবন ওইরকম ব্যাপার। আর ওই পাশটায় আছে পোল, মানে নিচে দরজা আছে, ও পাশ থেকে জল এ পাশে আসার জন্য, এ পাশে জল ও পাশে যাওয়ার জন্য দরজা আছে। আর যে জিনিসটা এখানে দেখুন, এটা ট্রলার। এইটা হচ্ছে সেই ট্রলার যে ট্রলারে করে বড় বড় মাছ ধরে সমুদ্র থেকে আমাদের কাছ অবধি পৌঁছে দেওয়া হয়। যেসব লোকেরা হাড় পরিশ্রম করে ট্রলারে করে মাছ, মানে সমুদ্রে গিয়ে ট্রলারে করে মাছ এখানে নিয়ে এসে আমাদের সামনে মাছটা তুলে ধরে বা বিক্রি করে। এই হচ্ছে সেই ট্রলারটা দেখিয়ে দিই। আর উপরে ক্যারেডারও থাকে। আর দর্শক, ট্রলারটা এত কাছ থেকে দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। আমাদের এখানে তো ট্রলার আছে অনেকগুলোই। এই দেখুন, এখানে পুরো একদম লাইনে পুরো একদম লঞ্চ আছে, মানে ট্রলার আছে। আর এই পাশটায় এইটা হচ্ছে মেন যে কেবিন হচ্ছে এইটা, যেখান থেকে চালানো হয়, মানে এই যে পুরো ট্রলারটা যেখান থেকে চালানো হয় এইটা হচ্ছে সেই জায়গাটা। আর এটা হচ্ছে সামনেরটা। আর এটা এই যে এই ট্রলারগুলো বেশি বড় হয় না, ওখান থেকে শুরু করে এতটা অবধি বেশি বড় হয় না, শর্ট হয়। আর এরা গভীর সমুদ্রে গিয়ে মাছ শিকার করে নিয়ে আসে আমাদের জন্যে। পিছনে যে ট্রলারটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে মা কালীর মালিকের ট্রলার, মানে মা কালী ট্রলারটার নাম মা কালী। আর এইটা হচ্ছে পুরো ট্রলার। আর যে এত বড় ট্রলারকে যে চালানোর জন্য এত বড় প্রপেলার লাগে, ওটা হচ্ছে এই দেখো সামনে দেখতে পাবে, আপনাদেরকে দেখিয়ে দিই। এই দেখুন কত বড় একটা প্রপেলার আছে। এত বড় প্রপেলার দিয়ে কিন্তু পুরো মানে জাহাজ ভুল বলছি, এত বড় ট্রলারকে কন্ট্রোল করা হয়, যে স্পিড বাড়ানো কমানো। আর চেন এখানে নিচে কত চেন পড়ে আছে, এই মোটা মোটা চেন, জাং লেগে গেছে যদিও। এই দেখুন পুরো নিচ থেকে এই গেছে একটা জলের ভিতরে কোথায় চলে গেছে, আর একটা এইদিকে চলে গেছে, ওই উপরে গেছে ওইখান দিয়ে আবার উপরে চলে গেছে। পরে লেই পারিবে। আপনাদেরকে এবার আমি দেখিয়ে দেবো এই ট্রলারে, যে মা কালী ট্রলার আমার পেছনে দাঁড়িয়ে আছে, এই ট্রলারেই কিন্তু যে এখানকার লোকেরা যারা ট্রলারে কাজ করে, ওনারা যে বাথরুমে যায়, ওই ট্রলারে বাথরুম আজকে দেখাচ্ছি। এই দেখো, এই যে আমার সামনে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে কিন্তু ট্রলারে বাথরুম। দরজাটা আছে এরকম দরজা, ওই একটা বোতল, ওই একটা বালতি। এইটা হচ্ছে মেন ট্রলারের লোকেদের বলতে গেলে ওয়াশরুম হচ্ছে এইটাই। আর কিন্তু দর্শক, এটা হচ্ছে বেস, এর নিচে কিন্তু ওই নিচটা অবধি কিন্তু এর ভেতরে কিন্তু ফ্লোর আছে, হয়তো দুটোখানি তো ফ্লোর আছে, একটা বা দুটো, হয়তো ইঞ্জিন রুম একটা পেছন দিকে হয়তো ইঞ্জিন রুম আছে। আর কিন্তু একটা ফ্লোর কিন্তু নিচের দিকে আছে, যেখানে তো আর ক্যারেডারও সব থাকে, সব জিনিসপত্র থাকে, মাছ ফাছ লোড করা হয় ওখানে। আর ওনারা ঘুমায় এইখানে, এই ইয়েটার মানে মেন কেবিনের পেছনে ঘুমানো হয়। আর এইটা হচ্ছে ওনাদের বাথরুম। আর এইটা হচ্ছে আধুনিক কিছু জিনিসপত্র লাগানো আছে, যেরকম ক্রেন একটা আছে এর ভিতরে, এই দেখো পড়েছে, এটা ক্রেনও আছে। এবার আপনাদেরকে নিয়ে যাই সরাসরি 2026-এ আপনাদেরকে দেখিয়ে দিব নাইকালী মন্দির, যেটা আমাদের এখানে ঘরোয়া ভাষায় বলে নাইকালী খাসও বলে, আমাদের এপাশকার লোকেরা বলে নাইকালী খাস। আর তার মেন নাম নাইকালী মন্দির। আমি ওখানে যাব আর আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। তো চলুন, আর বেশি কথা বাড়াবো না। এখানটা লোকেশনটা তো আপনাদেরকে দেখালাম, লোকেশনটা খুবই সুন্দর, ফটোশ্যুটের জন্য তো দারুণ। আর যদি কেউ এমনিও আসতে চান আসতে পারেন, শঙ্করপুর যেতে রাস্তায় পড়ে এই লোকেশনটা। খুবই সুন্দর একটা লোকেশন, আপনারা আসতে পারেন, ভিজিট করতে পারেন, ফটো তুলতে পারেন, আনন্দ করতে পারেন, আবার নাইকালী মন্দিরে গিয়েও ঘুরতে পারেন। তো চলুন নাইকালী মন্দিরে যাওয়া যাক, আর ওখানে গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করছি।